السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال لي رسول الله صلى الله عليه وسلم: يا عبد الله، لا تكن مثل فلان كان يقوم الليل فترك قيام الليل। হাদিসটি পাঠ করলাম সহিহ বুখারী থেকে। হাদিস মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। সহিহ বুখারীর 1152 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ, লা তাকুন মিসলা ফুলান, অমুকের মতো হয় না। সে কিয়ামুল লাইল করত, তাহাজ্জুদের সালাত পড়ত, কিয়ামুল লাইল করত, কিন্তু পরে কিয়ামুল লাইল ছেড়ে দিয়েছে। তো তুমি ওর মতো হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আমর জলিল কদর সাহাবী রাদিয়াল্লাহু আনহুমা, তাকে বিশেষ করে এই উপদেশ দিলেন, তুমি অমুকের মতো হবে না। এই অমুক যে বললেন মানে হয়তো নির্দিষ্ট ব্যক্তি, কিন্তু নাম নিতে চাইলেন না তার দোষটা গোপন রাখার জন্য। আর না ওখানে উদ্দেশ্য এমন মানুষের মতো তুমি হয় না যারা আগে কিয়াম করতো, তাহাজ্জুদের সালাত পড়তো, এখন আর পড়ে না। এর দ্বারা বোঝা গেল কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ, সাধারণ ওয়াজিব নয়। ওয়াজিব হলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু বলবেন, তাকে জানতেন, বলতেন এটা করা ঠিক না। কিন্তু অমুকের মতো হয় না, মানে যে কোনো আমল আপনি শুরু করেন ওটা ছাড়বেন না যথাসাধ্য, বিশেষ করে তাহাজ্জুদের সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য riwayate বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল। আল্লাহর কাছে ওই আমল কি সবচেয়ে বেশি প্রিয় যে আমল নিয়মিত করা হয়, চাই ওটা কমই হোক। তো যেসব ইবাদা আমরা করি এর মধ্যে অন্যতম ইবাদা হলো ইলম অর্জন। ইলম অর্জন এটা ইবাদা, ইলমে শরঈ, এটা বান্দা ছাড়বে না মৃত্যু লগ্ন পর্যন্ত। অসুস্থ, দুর্বল, ছাড়বে না। যতটুকু পারে সময় ব্যয় করার চেষ্টা করবে, দুনিয়ার কাজ, অন্যান্য কাজ, আখিরাতের কাজ, আলহামদুলিল্লাহ, কিন্তু ইলমে শরঈ ছাড়বে না। আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে তো তারাই ভয় করে যারা আলিম, যাদের মাঝে ইলম আছে। এর দ্বারা এটা বোঝা গেল ইলম অর্জন করে কিন্তু আল্লাহর বিধান পালন করে না, ও সত্যিকারের আলিম না। আলিম যদি হয় তাহলে অবশ্যই সে আল্লাহকে ভয় করবে, আল্লাহর বিধান সে পালন করবে, আল্লাহর ভয় সবসময় তার অন্তরে থাকবে। যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। তো এই হাদিসটি আজকে সংক্ষিপ্ত আকারে পেশ করলাম। সকলকে আমি আমাকে এবং আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমরা মুসলিম হিসেবে আমাদের করণীয় যেসব আমাল ফারাইজ, ওগুলো তো আদায় করবই, এর সাথে সাথে নেক আমাল যেগুলো করছেন বা পূর্বে করেছেন, ছেড়ে দিয়েছেন, ওগুলো ছাড়তে নেই, আবার শুরু করেন। দৈনিক পূর্বে হয়তো ঝামেলার কম ছিল, আমল করেছেন বেশি, এখন কম করেন,
কিন্তু ছাড়বেন না। অল্পই হোক নিয়মিত করেন, হাদিস চর্চা করেন, জ্ঞান চর্চা করেন, কোরআন পড়েন, নওয়াফিল ইবাদাহ করেন, সিয়াম করেন, রাখেন নফল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নিয়মিত করেন। যতই ঝড়ঝঞ্ঝা আসুক, আপদ বিপদ আসুক, তবুও সাধ্য অনুযায়ী ছাড়তে নেই। পারেন না কিছু করতে, জিহ্বা তো আছে, জিহ্বা যতক্ষণ পর্যন্ত জিহ্বা নাড়াতে আছে, জিহ্বা নাড়াতে পারেন, এই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করবেন। আল্লাহর জিকির, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, এটা অন্যতম আমল। বান্দা সব আল্লাহর জিকিরের মাধ্যমে তার জিহ্বা তাজা রাখবে। আল্লাহ, আমি যে হাদিসটি পাঠ করলাম আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম, আমাকে এর উপর আমল করার তৌফিক দিন, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।